আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জনজীবনে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন অনেক বেশি স্মার্টফোনের উপর নির্ভরশীল। আমাদের কাজকর্ম, স্কুলিং, ব্যক্তিগত কিংবা সামাজিক জীবন অনেকটা স্মার্টফোন সেন্ট্রিক। আর সোশ্যাল মিডিয়া আমাদের লাইফলাইনে জীবনসঙ্গীর মতোই কোএক্সিস্ট করছে। 2019 সালে পিউ রিসার্চ সেন্টারের একটি সার্ভেতে দেখা যায় অ্যাডাল্টরা বেশি ইউজ করে ফেসবুক এবং ইউটিউব, আর টিনসরা প্রেফার করে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটারের মতো প্ল্যাটফর্মগুলো। 97%ই 13 থেকে 17 এজ গ্রুপের 60টি মেজর নেটওয়ার্কের অন্তত একটি ব্যবহার করে। অবাক করার মতো বিষয় হলো অ্যাভারেজ টিনেজেস 13 থেকে 18 এজ গ্রুপের প্রায় 9 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করে প্রতিদিন। সোশ্যাল মিডিয়া হতে পারে আপনার জন্য একটি ওয়ান্ডারল্যান্ড, গ্রেটার কানেক্টিভিটি অ্যান্ড কনভিনিয়েন্স। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ওয়েল কানেক্টেড থাকা যায়, বিভিন্ন ইনফরমেশনগুলোর কুইক অ্যাক্সেস পাওয়া যায়, ব্যাংকিং বলতে গেলে হাতের মুঠোয়। বর্তমানে অনলাইন আর্নিং অপরচুনিটিও দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ দিক হতে পারে। সোশ্যাল মিডিয়া কুড লিড টু সাইবার বুলিং, সোশ্যাল অ্যাংজাইটি, ডিপ্রেশন, এক্সপোজার টু কন্টেন্ট দ্যাট ইজ নট এজ অ্যাপ্রোপ্রিয়েট, ডিজিটাল এডিকশন এক্সেট্রা। আমি বস্তুত এই বিষয়গুলো হাইলাইট করার জন্য এই কন্টেন্টটি তৈরি করিনি। আমি মূলত যে বিষয়টি পয়েন্ট আউট করতে চাইছি, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মোস্ট হরফাইং দিক হলো বিহাইন্ড দ্য আননোন ফ্যাসাড দেয়ার ইজ এ ডার্ক ফোর্স দ্যাট প্রিভেলস ইন সোশ্যাল মিডিয়া দিস ডেজ। ইট ইজ নট আ লং অ্যান্ড ওয়াইন্ডিং রোড ডেটিং অল দ্য ওয়ে ব্যাক 2005। আমি যখন সোশ্যাল মিডিয়াতে প্রথম এঙ্গেজড হয়েছিলাম, সোশ্যাল মিডিয়া মূলত ছিল ফান স্টাফ। আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম সেগুলি হলো লাইফস্টাইল, নিউ প্লেসেস, নিউ আইডিয়াস, নোয়িং নিউ কালচার, সেলফ ইমপ্রুভমেন্ট, মেকিং নিউ ফ্রেন্ডস। এসবই ছিল আমাদের আলোচনার টেবিলে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনার টেবিলে ডায়লগ পুরোপুরি শিফট হয়ে গেছে। এখন সেটি দখলে নিয়েছে পলিটিক্স, জিওপলিটিক্স, ফেক নিউজ, সোশ্যাল কন্ট্রোভার্সিয়াল ইস্যুস। ইভেনচুয়ালি দ্য ওয়ার্ল্ড ইনক্রিজিংলি বিকামিং পোলারাইজড অ্যান্ড ইভল মাইন্ডেড। বিহাইন্ড দ্য আননোন ফাসাড, আমরা সত্যিই জানি না আমাদেরকে কে ফলো করছে, কে আমাদেরকে নোটিস করছে, আমরা কাদের সাথে মিক্স হচ্ছি, আর কারা কারা আমাদের পোস্টগুলো লাইক এবং শেয়ার করছে। বিভিন্ন গোষ্ঠী এখন সোশ্যাল মিডিয়াকে নিজেদের সাথেই ব্যবহার করছে, যেটি হতে পারে আপনার পরিবারের জন্য বিপজ্জনক। আর যারা যারা আপনার পোস্টগুলোকে লাইক কিংবা শেয়ার দিচ্ছে হতে পারে এগ্রেসিভ হোস্টাইল হেটার্স। সোশ্যাল মিডিয়া এখন হাইজ্যাক্ট হয়ে গেছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, অফেন্ডার্স এবং হেটার্স দ্বারা। আরেকটি ডার্ক সিক্রেট হলো সোশ্যাল মিডিয়াতে পোলারাইজিং এবং কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলো বেস্ট পারফর্ম করে। নৈতিকতা বলে কিছু অ্যালগোরিদম কেয়ার করে না। অ্যালগোরিদম খুবই ফাস্ট অ্যাডপ্ট করে নেয় আপনি কি পছন্দ করেন, আর আপনার পছন্দের সাথে অ্যালাইন করে সিলেক্টিভ এক্সপোজার দিতে থাকে, যেটি আপনি শুনতে চান কিংবা দেখতে চান। So we are essentially into an echo chamber of social media, যেখানে শুধুমাত্র আপনার মতাদর্শ এবং পছন্দগুলোকে প্রায়োরিটি দিয়ে কন্টেন্টগুলোকে অ্যালাইন করা হয়। আর এভাবেই আমরা একটা স্টেরিওটাইপ পার্সোনালিটি ডেভেলপ করি। আর আমাদের মতাদর্শের অপোজিং কোনো কন্টেন্ট যদি আমরা দেখি, সেটিকে আমরা মোটেও টলারেট করতে পারি না। আর এ কারণেই হয়তো রাইট এবং লেফটের মধ্যে যে বিরোধ রয়েছে সেটি আরও ওয়াইডার হচ্ছে। সোশ্যাল মিডিয়া ইজ অ্যাডিং ফুয়েল টু দ্য ফায়ার। আর আমরা বিভিন্ন দলমতে বিভক্ত হয়ে পড়ছি। বিভিন্ন পরিসংখ্যানে আমরা দেখতে পাই এক্সট্রিমিস্ট ভিউজ এখন ডে আফটার ডে বেড়ে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ কম্পাউন্ডিং বাই সোশ্যাল মিডিয়া। এছাড়া সোশ্যাল মিডিয়া যেভাবে ডিজাইন করা হয়েছে, দ্যাট ইজ ফর সাউন্ড বাইট, নট ডিটেলস। বেশিরভাগ লোকজনই এখন সোশ্যাল মিডিয়ার এক্সুরেটেড হেডলাইন্সগুলোকেই ফলো করে এবং তাদের চিন্তাভাবনার সাথে অ্যালাইন হলে সেগুলোকে লাইক এবং শেয়ার করে। আর এভাবে ফেক নিউজগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুতই স্প্রেড করে। কেননা আজকাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কন্টেন্টগুলো সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে, সত্যি কিংবা মিথ্যে যাচাই বাছাই না করে, শুধুমাত্র আমাদের মতের সাথে যদি মিল হয় সেক্ষেত্রে আমরা লাইক কিংবা শেয়ার করছি। সোশ্যাল মিডিয়াকে আজকাল লোকজন যেভাবে ক্যাজুয়ালি ইউজ করছে, সোশ্যাল মিডিয়া বিষয়টি কিন্তু ততটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়। অনেকেই হয়তো নিজেদের অজান্তেই ফেকনেস এবং ভালনারেবিলিটিকে প্রমোট করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া
বর্তমানে শুধুমাত্র যে একটি ফান স্টাফ কিংবা বেটার কানেক্টিভিটি তা নয়, ইট ইজ লাইক এ মনস্টার। আপনি আপনার পরিবার কিংবা সোসাইটির জন্য এটি হতে পারে বিপজ্জনক। সোশ্যাল মিডিয়া ইটসেলফ ইজ নট এ প্রবলেম, লোকজন এটিকে কিভাবে ব্যবহার করে সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের সঠিক জানা নেই সোশ্যাল মিডিয়ার এই ডার্ক ফোর্স থেকে কিভাবে সমাজ মুক্তি পাবে। সুনামির মতো হঠাৎ কোনো ওয়েভ এসে যদি আমাদেরকে এই ডার্কনেস থেকে রক্ষা করে, তবে প্রতিটি দায়িত্বশীল ব্যক্তির উচিত হবে সোশ্যাল মিডিয়ার এই ডার্ক ফোর্স সম্পর্কে নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। সাধারণ জনগণ যেদিন সোশ্যাল মিডিয়ার এই ডার্ক রিয়েলিটি সম্পর্কে সঠিকভাবে বুঝতে পারবে, সেদিন ইলিউশনগুলো স্ক্রাম্বল ডাউন হবে আর সকল ফলস মোহগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।